বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান সম্পর্কে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন কাউন্সিলের নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কাজ তো আমাদের সুনির্দিষ্ট বিষয় হচ্ছে আপনি কনসালটেন্ট এবং উপদেষ্টা নিয়োগ যদি হয় সেটার সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে বা প্রত্যেক দেশে কেন্দ্রীয় ব্যাংকে একটাই, আপনি অন্য একটা কমার্শিয়াল ব্যাংকে যত দ্রুত একজন উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ দিতে পারবেন, কারণ এখানে 60টা ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, আপনি সেই মার্কেটে এক্সপার্টিসটা পাবেন। কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং এক্সপার্টিস একটা দেশে কিন্তু খুব সহজে আপনি পাবেন না। তো এই বিষয়গুলো প্রশ্নের জন্ম দিয়েছে। এই কারণে আমরা বলেছি যে যথাযথ মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগকৃত সকল চুক্তিভিত্তিক উপদেষ্টা, পরামর্শক এবং কর্মকর্তা তাদের নিয়োগ বাতিল করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণের নিয়োগ এবং পদোন্নতি কার্যক্রমে অচল অবস্থা বিরাজ করছে। প্রতিটি প্রতিষ্ঠানের, যেহেতু প্রতিষ্ঠান তার জনবল দিয়ে পরিচালিত হয়, আপনারা জানেন এটা হচ্ছে একটা সাকসেশন প্ল্যানের অন্তর্ভুক্ত। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে যারা পিআরএল এ যাচ্ছেন, একইভাবে নতুন ব্লাড আসবে, এখানে নতুন কর্মবল যোগ হবে, এটাই হচ্ছে একটা প্রক্রিয়া। কিন্তু গভর্নর মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত ওনার এই 1.5 বছর সময়ে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে উনি যথেষ্ট আগ্রহী, কিন্তু নিয়মিত কর্মকর্তা নিয়োগের জন্য, কর্মকর্তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর কার্যক্রমের জন্য কোনো ফাইল উনি এখন পর্যন্ত অনুমোদন করেননি। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে শূন্য পদের সংখ্যা 2436টি, যার মধ্যে প্রথম শ্রেণীর পদ 1876টি এবং দ্বিতীয় শ্রেণীর পদ 560টি। এই যে কর্মবলের যে সংকট, আমাদের এই কর্মবলের সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি পদ্ধতি এবং অপারেশনাল অনেক কার্যক্রমে এটা নেতিবাচকভাবে প্রভাব পড়ছে। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও সিরিয়ালে এটা 4 নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে অসঙ্গত ও খেয়ালি বক্তব্য প্রদান থেকে বিরত থাকা। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় হতে গণমাধ্যমে প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে সাংঘর্ষিক এবং আর্থিক খাতের জন্য খেয়ালি বক্তব্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার কফিনে শেষ পেরেক ঠুকেছে বলে অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকারগণ মনে করেন। 6 জানুয়ারি 2026 তারিখে দ্য ডেইলি টাইমস পত্রিকায় প্রকাশিত একটা অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে অর্থাৎ গভর্নর মহোদয়ের যে দায়িত্ব গ্রহণের পর থেকে উনি কিছু অসঙ্গত কথাবার্তা গণমাধ্যমে বলেছেন, যেটা